রেস্টুরেন্টগুলোর খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। আর এই চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু খুব সহজেই ঘরেই তৈরি করে নেওয়া যায়। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন মাঞ্চুরিয়ান একদম ঘরোয়া রেসিপিতে, এবং এটা খেতে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন মাঞ্চুরিয়ান। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা চিকেনের পুরো চিকেন ব্রেস্টটা। এখানে 2 পিস চিকেন ব্রেস্ট আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সয়া সস, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আর দিচ্ছি একটা কাঁচা ডিম ভেঙে। এখন এই সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চিকেনের এই টুকরোগুলোকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। এতে করে চিকেনের ভিতরে পর্যন্ত মশলাটা ঢুকবে, চিকেনটা অনেক সফট আর জুসি হবে। তো ফিরে আসছি আধা ঘন্টা পরে। আর এরই মাঝে আধা ঘন্টা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা আপনারা চিকেনটা ম্যারিনেট করার সময় দিয়ে দিবেন, আমি ভুলে গিয়েছিলাম তাই এখন অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সবকিছু মেখে নেওয়ার পরে প্রথম পর্যায়ে মনে হবে কর্নফ্লাওয়ারটা পরিমাণে কম হয়ে গিয়েছে, কিন্তু এখানে আর এক্সট্রা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে যাবেন না, কারণ ভাজার পরে এখানে একদম পারফেক্ট একটা প্রলেপ পড়বে। আর এখানে এক্সট্রা করে কোনো ময়দাও ব্যবহার করার কোনো দরকার নেই। এই কর্নফ্লাওয়ারেই একটা পারফেক্ট প্রলেপ চলে আসবে ভাজার পরে, যেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। তো সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ভেজে নিব। চুলায় আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে এবার চিকেনের টুকরোগুলো এক এক করে দিয়ে দিতে হবে, এবং মিডিয়াম হাই হিটে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। অতিরিক্ত লো আঁচে ভাজতে যাবে না, তাহলে কিন্তু চিকেনের ভিতরটা ড্রাই হয়ে যাবে। চিকেনের একটা পার্ট সুন্দর মতো হয়ে যাওয়ার পরে উল্টে নিতে হবে, তা না হলে কিন্তু কোটিংটা খুলে আসার একটা ভয় থাকবে। দুটো সাইড আমি মোটামুটি মিডিয়াম হাই হিটে চুলার আঁচ রেখে ভেজে নিয়েছি। যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ওই পর্যায়ে তেল থেকে তুলে নিতে হবে। তো আমি বাকি চিকেনের টুকরোগুলো এই একইভাবে ভেজে নিব। চিকেনগুলো ভেজে নেওয়ার পরে চুলায় আমি আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি চিকেন ভেজেছি যে তেলটা দিয়ে, সেই তেলটা এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এতে করে চিকেনের ফ্লেভারটা থাকবে তেলের মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ একদম মিহি করে কুচি করা রসুন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি একদম মিহি করে কাটা। এবার আদা রসুনটাকে হালকা করে একটু ভেজে নিব। আদা রসুনটা যখন এরকম হালকা একটু ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এতে করে কালারটা খুব সুন্দর আসে মাঞ্চুরিয়ানের। তো জাস্ট তেলের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মরিচের গুঁড়াটা পুড়ে না যায়। তো পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের মতো ক্যাপসিকাম। এখানে আমি হলুদ এবং সবুজ দুই ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা যে কোনো একটাও করতে পারবেন। তো আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। সাথে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ। এখন এই সব কিছু হাই হিটে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিব, জাস্ট সবজিটা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত। সবজিগুলো কিন্তু একদম সিদ্ধ করব না আমরা, এটা ক্রাঞ্চিই থাকবে। জাস্ট 1-1.5 মিনিটের মতো হাই হিটে একটু সটে করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার। এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, তবে পাপরিকা পাউডারটা না থাকলে না দিলেও হবে। সবজির জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে টেস্টটা বেশি ভালো আসে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সয়া সস। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো টমেটো সস। আপনারা এখানে আসলে গ্রেভিটা কতটুকু চান সেটা অনুযায়ী সসের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। সসগুলো দিয়ে নেওয়ার পরে মিনিট খানেকের মতো আমি এভাবে সবকিছু একটু নেড়েচেড়ে রান্না করে নিব। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরো দেওয়ার পরেও সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিকেন স্টক ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তবে আমার কাছে আজকে চিকেন স্টক করা ছিল না, তাই আমি পানি দিয়ে তৈরি করছি। তো সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, এবং যখন এরকম ফুটে উঠবে ওই পর্যায়ে এর মধ্যে আমি
আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সবকিছু টেস্টের একটা ব্যালেন্স আনার জন্য, এবং সাথে দিচ্ছি 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা কেউ দিতে না চাইলে না দিলেও হবে, তবে দিলে টেস্টটা ভালো আসে। এবার সবকিছু ভালোভাবে আবার একটু মিশিয়ে নিয়ে মিনিট খানেকের মতো রান্না করে নিব। মিনিট খানেক পরে নামানোর আগ মুহূর্তে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলে রেখেছিলাম, সেটা কিছুটা দিয়ে দিলাম। এবং কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে। তো গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে যাবে, তো ওই পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। তবে আমি নামানোর একদম আগ মুহূর্তে একটুখানি স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। আর স্প্রিং অনিয়নটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে নেওয়ার পরে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর গরম গরম পরিবেশন করে নিচ্ছি চিকেন মাঞ্চুরিয়ান। আপনারা হুবহু রেসিপিটা ফলো করে ঘরে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।